আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু, যদি আসমান এবং জমিনের যত বাসিন্দা রয়েছে, আসমানের বাসিন্দা, আসমানে যারা রয়েছে সকল ফেরেশতা, জমিনের বাসিন্দা, জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, জিন রয়েছে, সবাই মিলে যদি একজন মানুষকে হত্যায় শরীক হয়, একজন মুমিনকে যদি হত্যা করে, খেয়াল করে শুনবেন, আসমানে কতগুলা ফেরেশতা রয়েছে, লা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আসমানের ফেরেশতাদের সংখ্যা কত রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, আসমানে 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা জায়গা নাই, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাই। সুবহানাল্লাহ, 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা জায়গা নাই, যেখানে কি নাই? আল্লাহর ফেরেশতা নাই। আল্লাহ বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু, যদি আসমান এবং জমিনের সকল বাসিন্দা মিলে শরীক হয়, একত্রে মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাব্বানাল্লাহু লাহুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে দিবেন একজন মানুষকে হত্যা করার কারণে। একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, একজন মুমিনকেও যদি হত্যা করা হয় আর এই হত্যায় যদি শরীক হয় আসমানের যত বাসিন্দা, জমিনের যত বাসিন্দা, আল্লাহ অবশ্যই সকলকে মুখ থুবড়ে মুখ নিচের দিকে দিয়ে জাহান্নামে পাঠাবেন। নাউযুবিল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء، أو كما قال عليه الصلاة والسلام. شكل درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লানে کرام মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন অপেক্ষার পরে আমাদের উপর রহমতের বারিধারা নাজিল করেছেন পিপাসার্ত হৃদয়কে তৃষ্ণার্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ এবং সালাম সোনার মদিনায় রওজা আতহারে বিশ্বনবীর দরবারে যে মহামানব তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগে সৃষ্টি করেছিলেন এমন যুগে পাঠিয়েছিলেন যে যুগে তা করাটা একেবারে যেই যুগে মানুষকে কোনো মূল্যায়ন করা হতো না নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না ঘরে নারী বা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত হত্যা করা হতো সেই যুগে আমার নবীকে প্রেরণ করে মানুষের মর্যাদা মানুষের সম্মান মানুষের জীবনের সম্মান মানুষের সম্পদের অধিকার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে বৃদ্ধি করেছেন সেই মহা মানবের প্রতি দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমাদের চতুর্দিকে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে এটা শুধু বাংলাদেশ বা আমার দেশ 90% মুসলমানের দেশ বলেই নয় সারা পৃথিবীতে নির্যাতিত জাতি একমাত্র নির্যাতিত জাতির নাম হলো মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত জাতি মুসলমান মায়ানমারে নির্যাতিত মুসলমান চীনে নির্যাতিত মুসলমান এমনকি যারা মানবতার ফেরিওয়ালা দাবি করে খোদ আমেরিকাতেও মুসলমানদের উপর নির্যাতন করা হয় আজকে আমি আপনি ঘরে বসে আছি চুপচাপ আছি আমি নামাজ পড়ছি আমি আমার মতো চলছি মনে করছি আমার উপর কোনো বিপদ আসবে না আমি তাদের সঙ্গ হয়ে তাদের মতো করে মিলে চলছি আমি মনে করছি আমাকে তারা ধরবে না আপনি বুঝতেও পারছেন না আপনাকে অলরেডি ধরা শুরু করে দিয়েছে মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন মুসলমানদের ইবাদতের দিন জুমার দিন মুসলমানদের ইবাদত কিভাবে জুমার দিনের ইবাদত কিভাবে নষ্ট করা যায় সেটার উপায় তারা শুরু হয়ে গেছে কিভাবে গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যদি শুক্রবারেও স্কুল খোলার প্রয়োজন হয় তবুও খোলা রাখবে শুক্রবারে স্কুল খোলা মানে কি ওই যে যারা বাচ্চারা নামাজ পড়তে আসে এদের নামাজ বন্ধ যারা টিচার রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের জুমার নামাজ কথা বলেন না বাংলাদেশে এমন নজির রয়েছে পরীক্ষার ডিউটি চলাকালীন সময়ে ফরজ নামাজ পড়তে গিয়েছে যার কারণে তাকে পরীক্ষার ডিউটি থেকেই বাতিল করে দেওয়া হয়েছে তাহলে যেই মানুষটা যেই শিক্ষক ক্লাস বাদ দিয়ে নামাজের জন্য যাবে জুমার নামাজ পড়তে গেলে অন্তত মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে লাগে কি লাগে না তাহলে তার চাকরি থাকবে সে চিন্তা করবে আমার নামাজ গেল আমার চাকরি আগে বাঁচাতে হবে আর আপনার সন্তানগুলো
আপনার সন্তানগুলো নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, আপনার সন্তানগুলো মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে, আপনার সন্তানগুলো জুমার নামাজের বয়ানে যে শিক্ষাগুলো, ইসলামী শিক্ষাগুলো পেয়ে থাকতো, সেই দ্বীনি শিক্ষাগুলো তারা শুনতো, যে আমলগুলো তারা শিখতো, সেখান থেকে তারা দূরে চলে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি একাধারে 3টা জুমা কাজা করে, কয় জুমা, তার নামটা আর মুমিনের খাতার মধ্যে কোথায় চলে যায়? মুনাফিকের খাতায় চলে যায়। সুতরাং আমি আপনি চুপ করে বসে থাকতেছি, মনে করছি আমার আপনার কিছু হবে না, কিন্তু আমার আপনার ইমানের অবস্থা ভিতর সব শেষ হয়ে গিয়েছে। কাঠে ঘুণ ধরে না? কাঠে ঘুণ ধরে, উপরে দেখা যায় যে সুন্দর আছে, কিন্তু ভিতরে পোকা ঢুকে খাইতে খাইতে শেষ। এমন অবস্থা আপনি গিয়ে বুঝতে পারছেন ওই কাঠ দিয়ে আপনার আর কোনো কাজে লাগবে না। আপনার ঈমান খাইতে খাইতে এমন ভাবে শেষ হয়ে যাবে, শেষ করে দিবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার ঈমান আছে না গেছে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, এই সকল ষড়যন্ত্র থেকে। এটা ইমাম সাহেবের জন্য শুধু নয়, এটা মসজিদের সভাপতি সাহেবের জন্য নয়, এটা হাজী সাহেবের জন্য নয়, প্রত্যেকটা মুমিন মুসলমানের এটা দায়িত্ব। এজন্য সচেতন হতে হবে। আমরা আলোচনা শুনতেছিলাম কবিরা গুনার সবচেয়ে বড় যেই গুনাহ, সেটা হলো শিরিক। সে সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা শুনেছি। আজকে ইনশাআল্লাহ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কবিরা গুনার যে সিরিয়াল নির্ধারণ করেছে, কোনটার থেকে কোনটা মারাত্মক অপরাধ, বড়ত্বের দিক থেকে, ভয়াবহতার দিক থেকে, শাস্তির দিক থেকে 2 নম্বরে সিরিয়ালে রয়েছে মানুষ হত্যা, মানব হত্যা। এটা মহাপাপ। কিন্তু আমাদের বর্তমান অবস্থা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার জন্য মানুষকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে। এমন পর্যায়ে চলে গেছে আমরা, মানুষত্ব বলতে আমাদের ভিতর কিছু নাই। ফেসবুকে একটা লাইক বলে একজন হাহা রিয়াক্ট দিয়েছে, এইটা নিয়ে 2 গ্রুপের মারামারি শুরু হয়ে গেছে। তাহলে আমাদের অবস্থাটা কোন জায়গায়? আপনারা দেখেছেন গত 2 থেকে 3 দিন আগে কুমিল্লাতে 9 বছরের একটা কন্যা শিশুকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। মানুষত্ব আজকে কোথায়? এটা কেন হয়েছে? একমাত্র কারণ হলো সঠিক বিচার নাই। একমাত্র কারণ, 1 নম্বর কারণ। দ্বিতীয় আরো কারণ থাকতে পারে, তবে অনলি 1 নম্বর কারণ হলো সঠিক বিচার। আমি আসার আগে বিবিসি নিউজ ডিসেম্বরের 2023 সালের ডিসেম্বরে 21শে ডিসেম্বরের পত্রিকা, বিবিসি অনলাইন পত্রিকা থেকে একটা জরিপ আমি নিয়ে আসলাম। গত 5 বছরে সোনার বাংলাদেশ, গত 5 বছরে সোনার বাংলাদেশে 17,000 অবৈধভাবে হত্যা করা হয়েছে, খুন হয়েছে। কয় হাজার? 17,000 মানুষ খুন করা হয়েছে। এটা তো শুধু জরিপে আছে, জরিপ ছাড়া আরো কত রয়েছে। ইসলামের শরীয়তের যেই বিচার ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন হত্যার যে বিচার নির্ধারণ করে দিয়েছেন, বিধান, দুনিয়ার যে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, সেটা যদি কায়েম হতো, বাস্তবায়ন হতো, এই শিশু, শুধুমাত্র কোমল শিশু হত্যা হয়েছে 448 1 বছরে, শুধুমাত্র 23 সাল, শুধুমাত্র 23 সালে 448 জন শিশু হত্যা করা হয়েছে, খুন হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে
573 জন নারী। এটা তো শুধুমাত্র একটা জরিপ। বাস্তবতা যদি আমরা দেখতে যাই, খুঁটে খুঁটে যদি দেখি, এর থেকে কয়েক গুণ বেশি হাসি। এটার কারণ যারা অন্যায় করছে, ধর্ষণ করছে, খুন করছে, হত্যা করছে, এদের সঠিক বিচার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহর বিধান হলো আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো একজন মানুষকে অবৈধভাবে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলো, বিপর্যয় সৃষ্টি করলো, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তার মানে হলো পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, একজনকে কেউ অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন পুরা জাতি, পুরা পৃথিবীর মানুষকে হত্যা। শুধু এতটুকুই নয়, ইসলাম অন্য ধর্মের অনুসারীদের ব্যাপারেও কতটা কঠোর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো একজন অমুসলিমকে অবৈধভাবে, অন্যায়ভাবে হত্যা করে, যেই অমুসলিম সে নিরাপত্তা বিধান মেনে রেখেছে, মেনে থেকেছে, যদি একজন মানুষকেও যদি সে হত্যা করে, সেটাও তার জন্য বিশাল অপরাধ। এটাও ইসলাম নিষেধ করেছে। একজন অন্যায়ভাবে অমুসলিমকেও হত্যা করা, এটা ইসলাম বৈধ করে। ইসলাম সকল মানুষের নিরাপত্তা বিধান দিয়েছে। ইসলাম সকল মানুষের ইজ্জত সম্মান মূল্যায়ন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি একজন অমুসলিমকে অবৈধভাবে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের ঘ্রাণ পর্যন্ত নিতে দিবেন না। অথচ জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নিতে দিবেন না, জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে পৌঁছাবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জান্নাতের সুঘ্রাণ 40 বছরের পথ দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর যেই ব্যক্তি অবৈধভাবে কোনো একজন অমুসলিমকে, মুমিন নয়, মুসলিম নয়, একজন কাফের, একজন হিন্দু ভাই, একজন খ্রিস্টান ভাইকেও যদি হত্যা করে, সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে। আর আমরা অবিচারে মুসলমানদেরকে হত্যা করতেছি। মুমিনদের জানের মূল্য 100 টাকার থেকেও কম হয়ে গিয়েছে। মুমিনদের ইজ্জতের মূল্য 10 টাকার থেকেও কম হয়ে গিয়েছে। অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে ডাক দিয়ে বলছেন, ইয়া কাবা মা আযমাকি, মা আযমা হুরমাতাকি। ও কাবা, তোমার সম্মান কত বেশি, তোমার মান কত বেশি, তোমার সম্মান কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান যত বেশি, একজন মুসলমানের সম্মান যত বেশি, তত বেশি সম্মান আল্লাহ তোমাকে দেয় নাই, তোমার থেকে একজন মুমিনের সম্মান বেশি দিয়েছে। আমরা কাবাকে সম্মান করছি, অথচ একজন মুমিনকে আমরা সম্মান করছি না। একজন মুসলিম ভাইকে আমি সম্মান করছি না, তার ইজ্জত আমি নষ্ট করছি, তার সম্মান আমি নষ্ট করছি, আমি গুরুত্ব দিচ্ছি না। আল্লাহর নবী বিদায় হজের দিন দাঁড়িয়ে বলেছিলেন,
আজকের দিন যেমন পবিত্র, আজকের এই সময় যেমন পবিত্র, এই কাবা যেমন পবিত্র সম্মানিত, তেমনি ভাবে একজন মুমিনের জান মাল, একজন মুমিনের ইজ্জত তেমনি ভাবে সম্মান। সুবহানাল্লাহ বলে। কাবার মতো সম্মানিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, হে কাবা, তোমার থেকে মুমিনের জান সম্মানিত আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু, যদি আসমান এবং জমিনের যত বাসিন্দা রয়েছে, আসমানের বাসিন্দা, আসমানে যারা রয়েছে সকল ফেরেশতা, জমিনের বাসিন্দা, জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, জিন রয়েছে, সবাই মিলে যদি একজন মানুষকে হত্যায় শরীক হয়, একজন মুমিনকে যদি হত্যা করে, খেয়াল করে শুনবেন, আসমানে কতগুলা ফেরেশতা রয়েছে, লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আসমানের ফেরেশতাদের সংখ্যা কত রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, আসমানে 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা জায়গা নাই, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা জায়গা নাই, যেখানে কি নাই? আল্লাহর ফেরেশতা নাই। আল্লাহ বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু, যদি আসমান এবং জমিনের সকল বাসিন্দা মিলে শরীক হয়, একত্রে মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাব্বানাল্লাহু লাহুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে দিবেন একজন মানুষকে হত্যা করার কারণে। একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, একজন মুমিনকেও যদি হত্যা করা হয় আর এই হত্যায় যদি শরীক হয় আসমানের যত বাসিন্দা, জমিনের যত বাসিন্দা, আল্লাহ অবশ্যই সকলকে মুখ থুবড়ে, মুখ নিচের দিকে দিয়ে জাহান্নামে পাঠাবেন। আর আমাদের অবস্থা কি? সকালে পত্রিকা খুলবেন, দুপুরে পত্রিকা খুলবেন, এখন তো খবর লাইভে আসে, সরাসরি চল, বাবার হাতে সন্তান খুন, মায়ের হাতে সন্তান খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, ভাইয়ের হাতে ভাই খুন, বন্ধুর হাতে বন্ধু খুন, প্রেমিকের হাতে প্রেমিকা। এটা আমাদের দেশের প্রতিনিয়ত বর্তমান প্রতি সময়ের অবস্থা। আমি আপনি চুপচাপ বসে আছি, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা কিন্তু চুপচাপ বসে নাই। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুরে 2 জন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিচার হয়েছে? কথা বলেন না কেন? আপনারা মনে হয় দেখেন নাই, মনে হয় এটা অন্য দেশে হয়েছে, ইন্ডিয়ায় হয়েছে। বিচার নাই। শিক্ষা ব্যবস্থায়, প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কোথায় যাবে? আপনার সন্তানদেরকে 2 দিন পরে আপনার সন্তানের সঙ্গে এই আচরণ করা, আপনার সন্তানের সঙ্গে। আমার তো ভয় হয়, আমার এই যে গত 2 দিন আগের যেই কুমিল্লায় যে হত্যাকাণ্ডটা হয়েছে, ছোট্ট শিশু 9 বছরের মেয়ে, আমার খালি আমার মেয়ের কথা মনে হয় যে আমার মেয়ে কিভাবে নিরাপদ, আপনার মেয়ে কিভাবে নিরাপদ? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? কোন পর্যায়ে আমরা চলে আসছি? এটার জন্য কিন্তু আমরা দায়ী, এটার জন্য আমি আপনি দায়ী, এটার জন্য বাহিরের কেউ দায়ী নয়। আল্লাহ যদি গজব দেয় বলবে না যে অমুক মসজিদের ইমাম সাহেবকে বাদ দিয়ে গজব দিও, অমুক মসজিদের সভাপতিকে বাদ দিয়ে গজব দিও, অমুক মসজিদের অমুক মহল্লার হাজী সাহেবকে বাদ দিয়ে গজব দিও। আল্লাহ এই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একটা কওমের উপর আযাব দেওয়ার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাও আযাব দাও।
ওদেরকে শাস্তি দাও, ওদের উপরে গজব দাও, ওদেরকে ধ্বংস করে দাও। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন ওই কওমের মধ্যে আপনার এমন একজন বান্দা রয়েছে যে আপনার খুব কাছের বান্দা, আপনার প্রিয় বান্দা, নামাজ পড়ে ইবাদত করে, আপনার খুব প্রিয় বান্দা, তাকে কি করব? আল্লাহ বললেন ওকে আগে ধরো। কি বললেন? ওকে আগে ধরো, আযাব ওকে আগে দাও। ও কিসের ইমানদার? ও কিসের ইমানদার? ওর সামনে দিয়ে অপরাধ সংগঠিত হয়েছে, ও কোনো ওর অন্তরের মধ্যে একটু টনক নড়ে নাই, ওর বিবেকের টনক নড়ে নাই, শাস্তি ওকে দিয়ে শুরু। আমি মনে করতেছি আমি ইমাম সাহেব হয়ে গেছি, আমার উপর আল্লাহ আযাব দিবে না, আল্লাহ শাস্তি দিবে না, এইটা যদি মনে করি আমি ভুলের মধ্যে আছি। আমি যদি মনে করি আমি তো ভালোভাবেই চলছি, আমার দায়িত্ব শেষ, হয়তো দুনিয়ায় ধরা খেলেন না, আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কি হবে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই একজন আরেকজনের সঙ্গে বিচার ব্যবস্থা হবে, একজন আরেকজনের মধ্যে যে সমস্যাগুলো ফায়সালা করা হবে, তার মধ্যে সর্বপ্রথম ফায়সালা হবে রক্তের ফায়সালা। কিসের? রক্তের ফায়সালা সর্বপ্রথম। কে কাকে মেরেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হত্যাকৃত অর্থাৎ নিহত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তিটা কাতিলকে সাথে নিয়ে আসবে, হত্যাকারীকে সাথে নিয়ে আল্লাহর কাছে নিয়ে আসবে। ওই নিহত ব্যক্তির মাথাটা থাকবে নিহত ব্যক্তির হাতের মধ্যে, শিরা উপশিরা দিয়ে রক্ত, তাজা রক্ত বের হতে থাকবে। আল্লাহর দরবারে নিয়ে গিয়ে বলবে, রব্বুল আলামিন হাজা কাতিল, এ আমাকে হত্যা করেছিল দুনিয়াতে, এই আমার হত্যা। তো ব্যক্তিটা আল্লাহর কাছে বিচার নিয়ে যাইতে যাইতে আর সে আজিমের কাছাকাছি চলে গিয়ে বিচার দিবে। কিভাবে বাঁচবে? দুনিয়াতে না হয় টাকা পয়সা দিয়ে, পুলিশকে ঘুষ দিয়ে, কোর্টে গিয়ে ঘুষ দিয়ে জামিন নিয়েছেন, মুক্তি পেয়েছেন, আপনার ক্ষমতার ভয়ে আপনার সম্মুখে এসে কেউ দাঁড়ায় নাই, আপনাকে কেউ কিছু বলে নাই, তখন কই যায়? পালানোর কোনো পথ আছে? কথা বলেন, পথ আছে? কোনো পথ নাই, কোনো পথ নাই। এজন্য আমাদেরকে এই মহা অপরাধ থেকে, হত্যাকাণ্ড থেকে, মহা অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, দুইজন মুসলমান, খেয়াল করে শুনে, দুইজন মুসলমান পরস্পরে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, বাঁশ নিয়ে পরস্পরের সম্মুখে হয়েছে। আল্লাহর নবী বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, এই দুইজনের মধ্যে যদি একজন মারা যায়, নিহত হয়, যে মেরেছে সেও জাহান্নামী, যে মারা গেছে সেও জাহান্নামী। নাউযুবিল্লাহ। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে সে জাহান্নামী বুঝলাম, কিন্তু যে নিহত হয়েছে সে কেন জাহান্নামী? আল্লাহর নবী বললেন, ও যে ওর হাতে অস্ত্র নিয়ে সম্মুখে দাঁড়িয়েছিল, ইন্নাহু কানা হারিসান ফি কতলিহি, সে যদি সুযোগ পাইতো সেও তাকে মেরে দিত, ঠিক কিনা? সে তো সুযোগের অপেক্ষা ছিল, সে পেরে উঠতে পারে না, এই জন্য সে মারা গেছে। সুযোগ পাইলে সেও তো মারতো, যার কারণে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত দুইজনই জাহান্নামী, যদি পরস্পরে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, অস্ত্র নিয়ে, দা কুড়াল এগুলো নিয়ে সম্মুখীন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে, যেমন ইসলামের জন্য, নিজের বৈধ সম্পদ রক্ষার জন্য, নিজের জান হেফাজতের জন্য, অবৈধ কোনো জিনিসের জন্য আপনারা যদি পরস্পর মুখোমুখি হয়, আমি কারোর সাথে যদি পরস্পর মুখোমুখি হই আর যদি আমি নিহত হই, আমিও জাহান্নামী। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড করেছিল কারা? হাবিল কাবিল। হাবিল কাবিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, তারা পরস্পরে সম্মুখীন হয়েছিল। কাবিলকে হত্যা করা হয়েছে, হাবিলকে হত্যা করা হয়েছিল, কাবিল হত্যাকারী ছিল।
কাবিল ছিল হত্যাকারী, ছোট যে সে ছিল হত্যাকারী, আর বড় যে সে সরল ছিল, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, ওই পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম বা হাবিল কাবিল থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, এর যত অপরাধ তার একটা অংশ ওই কাবিলও পাবে। নাউযুবিল্লাহ। কেননা সে অন্যায় কাজটা শুরু করেছে, অন্যায় কাজটা তার দ্বারা সূচনা হয়েছে, যার কারণে একটা অংশ, অপরাধের একটা অংশ, গুনাহের অংশ। আমি আপনি অন্যায় দেখার পরে যদি প্রতিবাদ না করি, আল্লাহর নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কোনো মানুষ তোমাদের মধ্যে দেখে কোনো অন্যায় কাজ সংঘটিত হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার যদি শক্তি সামর্থ্য থাকে সে হাত দিয়ে তা প্রতিহত করবে, বাধা দিবে, কাজটা বন্ধ রাখার চেষ্টা করবে। আমাদের অবস্থা তার উল্টো। আমরা যদি অন্যায় কাজ দেখি আরো ঘির মধ্যে, আগুনের মধ্যে ঘি ঢেলে দিই, ঠিক কিনা বলে? অন্যায় কাজ দেখলে প্রতিহত করতে হবে শক্তি সামর্থ্য থাকলে। যদি আপনার শক্তি সামর্থ্য না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, আপনার জবান দিয়ে সেটা বলতে হবে, নিষেধ করতে হবে। যদি আপনার এতটুকু শক্তি সামর্থ্য ক্ষমতা আপনার যদি না থেকে থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, অন্তর দিয়ে আপনাকে ওই কাজটা ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এইটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমাদের এইটাও নাই। আমাদের চোখের সম্মুখে অন্যায় কাজ দেখলে আমাদের অন্তরেও ঘৃণা লাগে না। আমরা তো বাধা দেই না, মুখ দিয়েও নিষেধ করি না, অন্তরেও আমাদের ঘৃণা আসে না, বরং আমরা আরো উৎসাহী দেই, করো করো। গত কিছুদিন আগে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে কনসার্ট, গানের কনসার্ট করে গেল বিশাল আকারে একজন পাকিস্তানি শিল্পী। আমরা উৎসাহ দিলাম, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা সেখানে গেল, আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলাম। আর ঢাকা ভার্সিটিতে যখন কোরআনের শিক্ষা হয়, কোরআনের আসর বসানো হয়, যখন ইফতার মাহফিলের আয়োজন করা হয়, তখন আমরা সেটা বাধা দিই। আমি দাবি করছি আমি 6 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তাহাজ্জুদ পড়ছি বছরের পর বছর, কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণী, আপনি যদি অন্যায় কাজ দেখার পরেও বাধা না দেন, আল্লাহর নবী দুইটা শ্রেণীর উদাহরণ দিয়েছেন। দুই দল মানুষ এক জায়গায় সফরে যাওয়ার জন্য বের হয়েছে, নদী পার হওয়ার জন্য, সমুদ্র পার হওয়ার জন্য একটা জাহাজের মধ্যে তারা আরোহণ করেছে। জাহাজের 2 তলা ছিল, নিচতলায় কিছু মানুষ উঠলো, দোতলায় কিছু মানুষ আরোহণ করলো। তারা জাহাজের মধ্যে যাইতে যাইতে খাবারের প্রয়োজন হলো, পানির প্রয়োজন হলো। উপর তলার মানুষের কাছে পানি ছিল, নিচতলার মানুষের কাছে পানি ছিল না। নিচতলার মানুষগুলো উপর তলার মানুষকে গিয়ে বলল, ভাই আমাদের পানি ফুরিয়ে গিয়েছে, আমাদেরকে খাবার পানি দাও। উপর তলার মানুষ বলল, না না পানি দেব না, আমরা যদি তোমাদেরকে দিয়ে দেই আমাদের আর খাবার পানি থাকবে না। নিচতলার মানুষজন নিচে চলে আসলো। আসার পরে তারা পরিকল্পনা করলো, দোতলার মানুষ তো আমাদেরকে পানি দেয় নাই, আমরা এক কাজ করি, জাহাজের এই ছিদ্রটা, জাহাজের তলা ফ্লোরটা ছিদ্র করে দেই, তাহলে নিচ থেকে তো পানি বের হবে। কিভাবে? নিচ থেকে পানি বের হবে। কাজটা কি বুদ্ধিমানের হবে? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোতলার মানুষেরা যখন দেখলো নিচতলার মানুষেরা জাহাজের ফ্লোরটা ছিদ্র করে দিয়েছে, সেখান থেকে পানি উঠছে, দোতলার মানুষ চিন্তা করলো, ওরা তো নিচতলায় আছে, আমরা দোতলায় আছি, আমরা বেঁচে যাব, আমাদের কোনো সমস্যা হবে না, ওরা যা করে করুক, ওরা যা করে করুক, আমরা তো আরামে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা বলো তো দেখি এখানে কোন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত? আল্লাহর নবীর সাহাবীরা বললেন,
আল্লাহর নবী উত্তর দিয়ে দিলেন, যদি উপরতলার মানুষেরা নিচতলার মানুষকে বাধা না দেয়, নিষেধ না করে, ওই কাজ থেকে বিরত না রাখে, নিচতলার মানুষেরা যেমনই ভাবে ডুবে যাবে তেমনই ভাবে উপরতলার মানুষেরাও ডুবে যাবে, ঠিক কিনা? তেমনই ভাবে আমি আপনি যদি অন্যায় কাজ দেখার পরে বাধা না দিই, আমি আপনি যদি হারাম কাজ দেখার পরে প্রতিহত না করি, ওই নিচতলার জাহাজের মানুষেরা যেমনই ভাবে সমুদ্রের মধ্যে পানির মধ্যে তলিয়ে যাবে, তেমনই ভাবে আমার আপনার অবস্থাটাও একই রকম হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য অন্যায় কাজ দেখলে এই সকল হত্যা মহাপাপ আমাদেরকে বাধা দিতে হবে, প্রতিহত করতে হবে। আপনার জায়গা থেকে আপনি বাধা দেন, প্রত্যেকটা মানুষের এক একটা পজিশন রয়েছে, সেখান থেকে আপনি কাজ করে যান। আল্লাহর কাছে অন্ততই কথা বলতে পারবেন যে আল্লাহ, আমি তো আমার দায়িত্ব পালন করেছিলাম। আরো একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি অন্যায় কাজে নিষেধ না করেন, বাধা না দেন, কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি, এটা তো হাদিস থেকে দিলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তিনাদের ইবাদতের দিন ছিল কি বার? শনিবার, ইয়াউমুস সাbt, শনিবার ছিল তাদের ইবাদতের দিন। এই দিনটা কি নিষেধ ছিল? মাছ ধরা নিষেধ। দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই দিনে তোমরা মাছ ধরো না। তারা কি করলো? বুদ্ধি করলো, এই শনিবারে তারা মাছ ধরে না, কিন্তু সুন্দর করে ফাঁদ বানিয়ে রাখে, জাল বিছায় রাখে, গর্ত করে রাখে, মাছেরা ওখানে আসে, রবিবারে গিয়ে তারা ধরে, শনিবারে মাছ ধরে। বুঝতে পেরেছে? শনিবারে মাছ ধরে না, কিবারে ধরে? রবিবারে মাছ ধরে। যখন এই কথাটা জানতে পারলো, এটাও নিষেধ করলো। কিছু মানুষ নিষেধ করলো, কিছু মানুষ মাছ ধরলো, কিছু মানুষ মাঝামাঝি ছিল। এরা নিষেধও করে না, এরা মাছ ধরতেও যায় না, এরা নিষেধও করে। সংক্ষেপে বলতেছে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা এই যারা নিষেধ করতো তারা তাদের এলাকা একটা প্রাচীর দিয়ে দিল। প্রাচীর দেওয়ার পরে যারা নিষেধ করতো তারা একদিকে, আর যারা নিষেধ করতো না এবং মাছ ধরতো, তিন শ্রেণী। একটা হলো মাছ ধরতো, একটা নিষেধ করতো, মাঝামাঝি এক শ্রেণী ছিল, সুবিধাবাদ জিন্দাবাদ শ্রেণী, যেদিকে আছে এদিকে। তো এরা দুই দল একদিকে থাকতো। রাত্রিবেলা হঠাৎ করে এই যারা নিষেধ করতো তারা ঘুম থেকে উঠে দেখে হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজে তাদের ঘুম ভেঙে গেছে। এখন খুঁজতে থাকে কে চিল্লায়, কে কান্নাকাটি করে। ওই প্রাচীরের ওই পার দেখে ওদের সবাই, কেউ শুকুর হয়ে গিয়েছে, কেউ বানর হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। যারা বয়স্ক ছিল তারা শুকুরে রূপান্তরিত হয়ে গিয়েছে, যারা যুবক ছিল তারা বানরে রূপান্তরিত হয়ে গেছে। দুই শ্রেণী। এক শ্রেণী তাদের মধ্যে ছিল, তারা মাছ ধরতো না কিন্তু তারা নিষেধ করত। সুতরাং আমি আপনি যদি অন্যায় কাজ থেকে বাধা না দিই, নিষেধ না করি, আমার আপনার অবস্থাও ওই কওমে দাউদের মতো, আমার আপনার অবস্থা, আমাদের উপরে শাস্তি আসবে। এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিকি, মুসলমানদেরকে হত্যা করা কুফর। হত্যার শাস্তি, দুনিয়ার শাস্তি রয়েছে, পরকালের শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে সূরাতুল বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বিধান করে দিয়েছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে তার শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। আল আবদু বিল আবদি, যদি একজন গোলাম কোনো গোলামকে হত্যা করে তাহলে তার শাস্তি গোলাম হিসেবে গোলামকে হত্যা করতে হবে। যদি কোনো স্বাধীন ব্যক্তি, স্বাধীন পুরুষ যদি হত্যা করে তাহলে বিনিময় পুরুষকে হত্যা করা হবে। যদি কোনো নারী হত্যা করে বিনিময় পরিবর্তে ওই নারীকেই হত্যা করা হবে। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। এটা হলো ইসলামী শরীয়তের বিধান, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। যদি নিহত ব্যক্তির আত্মীয় স্বজন তাকে হত্যা না করে মাফ করে দেয়, দিয়ত দিতে হবে, জরিমানা দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? জরিমানা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে অস্ত্র দিয়ে, ধারালো বস্তু দিয়ে যদি হত্যা করে তার জরিমানা হলো 100টা উট দিতে হবে। কয়টা?
কথা বলেন, 100 উট দিতে হবে। 20,000 রিয়াল বাংলাদেশি টাকায় কমপক্ষে 36 লক্ষ টাকা। কয় টাকা? এই বিধান চালু করেন, তখন আর হত্যা হবে না। ইসলামী বিধান কায়েম করেন, আমাদের দেশ থেকে খুন, হত্যা, এই ধর্ষণ আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে উঠে যাবে। ঠিক কিনা বলেন? আমরা হত্যা করার পরে একটা চাকরি দিয়ে দিলাম, তার মাফ হয়ে গেল। হত্যা করার পরে 50,000 টাকা জরিমানা দিলাম, মাফ হয়ে গেল। হত্যা করার পরে একটা গাড়ি দিলাম, মাফ হয়ে গেল। আর ওই খুনি সবার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার আরেকজন মানুষকে হত্যা করার জন্য, খুন করার জন্য পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? ইসলামী শাস্তি, ইসলামী যে ব্যবস্থা, জীবন ব্যবস্থা, এটা কায়েম। এটা তো দুনিয়ার শাস্তি। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, জমিনে যারা সৎ, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, মুমিনদেরকে হত্যা করে। এমন ব্যক্তিদেরকে যারা হত্যা করে, ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, হে নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। নাউযুবিল্লাহ। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল অন্যায় যারা করবে তারা নিজেদের দুনিয়াকেও বরবাদ করে দিয়েছে, আখিরাতকেও তারা বরবাদ করে দিয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা মাইদা 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها, যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, তার 1 নম্বর শাস্তি হলো ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা, অনন্তকাল পর্যন্ত সে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আল্লাহ এটা বলেই শেষ করেন নাই। আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত রাগ, যত গুসা রয়েছে সব কিছু তার উপরে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহর যত অভিশাপ তার উপরে। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, তার জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এই হত্যা মহাপাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।